হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের ব্লগটা এন্ড করেছিলাম, ওটা পুরো সম্পূর্ণ করা হয়নি, তো ওখান থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো ফুল পাড়া হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে দিই। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই ফরেস্ট ডটটা তোমাদের যদি কারোর কোনো সময় সম্ভব হয়, এটা একবার ইউজ করে দেখো। কাঠিটা হয়তো কম, কিন্তু গন্ধটা খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। এইটা আমি বাবাকে দিয়ে আনিয়েছি, বাবাদেরকে দেখেছিলাম এইটা ইউজ করতে। এটা খুব ভালো একটা গন্ধ। চলুন আর বেশি কথা বলবো না, পুজো করে নিই। ওদিকে খাওয়া দাওয়ারও পর্ব আছে, তারপরে আবার সন্ধেবেলা ওরা বেরোবে, অনেক কাজ। চলুন তাড়াতাড়ি করে আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করে দিই। শাশুড়ি মা কী রান্না করেছেন, এখানে মটনের তরকারি হয়েছে, আর মটনের সাথে একটু কষা কষা পোলাও ভালো লাগে, তো একটু পোলাও। আর যারা পোলাও খেতে ভালোবাসেন না, তাদের জন্য অল্প একটু দেরাদুন রাইসের চালের ভাতও করা হয়েছে। আর একটুখানি ডাল করেছি ছেলের জন্য, কারণ ও যদি ভাতের সাথে খায়, আর একটু কালকে চিকেন কষা আছে। আর এখানে বাবার জন্য রুটি করতে হবে। চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই, একটু বাবা মাকে রেস্ট করতে দিই। প্রায় 3টে মতো বাজে, নাহলে আবার ওরা আবার সন্ধেবেলায় বেরোবে। যাক, একটা সুবিধা, ওদেরকে গাড়ি নিতে আসবে। গাড়ি বলে দিয়েছে, গাড়ি বাড়িতে আসবে, ড্রাইভারটা এসে নিয়ে চলে যাবে। বাবা না তরকারি হলে ফ্রায়েড রাইস পোলাও এইসবের থেকে না একটু দেখেছি রুটিটা খেতে ভালোবাসেন। তাই বাবা যখনই আসে, আমি অন্তত চেষ্টা করি হাজার চাপের মধ্যেও রুটিটা করে দেওয়ার। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, সবার পেটে খিদেতে চুঁ চুঁ করছে। চলুন তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিই, আবার সন্ধেবেলায় দেখা করছি আপনাদের সাথে। এখন সন্ধ্যে 6:30 বাজে, আর আমার এখানে চা হয়ে গেছে, ওদেরকে চা দিয়ে দিই। আর সবাই এখন রেডি হবে, তো বলেছি আগে চাটা খেয়ে নাও, একটু চায়ের বাহানায় একটু খানিকক্ষণ গল্প তো করতে পারবো। এই বিদায়বেলাটা বড্ড বেদনাদায়ক। মা বাবা যখন আসবে, সেদিন কত আমি আনন্দ ছিলাম যে তারা আসছে, আর যখন চলে যাচ্ছে ভেতর থেকে মনটা এত কাঁদছে, সেটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। কিন্তু মানে মা তার সংসারে ফিরে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার মন জানি না কেন মানছে না। এই তো মা এসে গেছে। মাকে খুঁজে পাচ্ছি না আমি। এখন বাড়ি গিয়ে আবার ভাবছিলাম, যে বাড়ি যেতে যেতে তো মায়ের মনে হয় রাত্রিরে 9টা 9:30 বেজে যাবে, কারণ 7টার সময় মনে হয় 7টা কি 7:30টায় গাড়ি আসবে নিতে। তো মাকে বলছিলাম যে কিছু করে দিই, বাবার বাড়ি গিয়ে রান্না করবে। তো মা বললো যে না, একটা রেস্টুরেন্টে ফোন করা আছে, ওখান থেকে গাড়ি থেকে আমি খাবারটা ব্যাগে তুলে একদম বাড়িতে পৌঁছে যাব। তো যাই হোক, আর কিছু করতে হলো না। চলুন বন্ধুরা, চা ঢালা হয়ে গেছে, এবার চা ওদেরকে একটু বাড়িয়ে দিই। চলুন চাটা দিয়ে দিই। देखो सही ठीक है, टेंशन नहीं थे। চলুন, লাস্ট টাইমে মায়েদের সাথে সবার সাথে বেশ বসে চা খাচ্ছি, বেশ মজাই হচ্ছে। ওদিকে আমার হাজব্যান্ডও ফোন করে করে বারবার জিজ্ঞেস করছে যে মায়েরা কি বেরিয়ে যাবে, সত্যি বেরিয়ে যাবে, কারণ সামনেই রবিবার। তো বলছিল যে যদি থেকে যেত, তাহলে একেবারে রবিবারটাই যেত, বেশ আনন্দ হতো, তাদেরও ভালো লাগতো, আর আমাদের তো ভালো লাগতোই। কিন্তু কিন্তু কি ব্যাপারটা হয়েছে, বোনের মনে হয় সোমবার ফ্লাইট আছে, তো প্যাকিংয়েরও ব্যাপার আছে, বোন অত দূরে যাবে, তো কিছু যদি ভুলে যায় সেটারও একটা ব্যাপার আছে। যার জন্য মা বললো যে না, একটু হাতে সময় নিয়ে চলে গেলে, তাহলে কিছু যদি বোন ভুলে যায়, তাহলে সেটাকে মা মেকআপ দিতে পারবে। আর বোনের ফ্লাইটটা ভীষণ আর্লি মর্নিং, তো সেদিন আর সেরকমভাবে কিছু সময়ও থাকবে না। তো যার জন্য মা বললো যে না, আসি, আবারও কোনো এক সময় আসবো।
তো ঠিক আছে, কি আর করা যাবে বলুন, যেতে তো হবেই। কাছে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেল, আর ওদিকে ওরা রেডি হতে যাক। এখানে বাবাকে ফোন করে দিয়েছে গাড়িওয়ালা যে আমি মোটামুটি রাস্তায় পৌঁছে এসেছি, আর খানিকক্ষণের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাব। তো বাবারা রেডি হোক, ততক্ষণে আমি দেখে নিই মায়েরা সব জিনিসপত্র ভুলেছে নাকি নিয়েছে, কারণ মেন চার্জারই খুব, ফোনের চার্জার ভুলে গেলে খুব সমস্যা, আর যাই ভুলে যাক সেইগুলো আমি একটু জোগাড়জাটি করে দিই তাদেরকে। দিদা আমাকে ছেড়ে চলে যাচ্ছে বলে দিদার মনটা ভীষণ খারাপ। আসলে দিদা না মানুষজনের সাথে মিশতে ভীষণ ভালোবাসে, আর দিদা ওখানে বাড়িতে মাসি আর দিদাই থাকে, তো যার ফলে এখানে এত লোক বেশ আনন্দ করছিল, খুব ভালো লাগছিল। বাহ, ओ सब ও কাহা রাখে देख ए वो जाएगा नानी को छोड़ने। चल 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 চলুন, যাওয়ার জন্য একদম প্রস্তুতি রেডি। আর ওদিকে মায়েদের গাড়িও চলে এসেছে, প্রায় এখন 7:20 মতো বাজে। আশা করি মায়েরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। একদম একদম শেষ দিকে চলে এসেছি, ব্যাস এবার বিদায়বেলা একদম একদম লাস্টের দিকে। আর খানিকক্ষণের মধ্যেই মা আমাকে ছেড়ে চলে যাবে। তো আর বেশি কথা বলতে পারছি না, মনটা ভারী হয়ে আসছে, ভীষণ দুঃখ হচ্ছে। এই দিনের অপেক্ষায় রইব, এই দিনটা যেন আমার জীবনে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসুক। চলুন, এখানে মাসিরাও আমার বাড়িটাকে শেষবারের মতো ভালো করে দেখে নিচ্ছে। ওরাও ভীষণ মিস করবে, আর আমিও তাদেরকে ভীষণভাবে মিস করব। আমাদের বাড়ি থেকে মোড় পর্যন্ত একটু হেঁটে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের ওই বাড়ির সামনেটায় না একটা বড় মাঠ আছে, সেখানে গাড়িটা বেশ ভালো দাঁড়ায়, আর অনেকটা পার্কিং মানে ঘোরানোর জায়গাটাও বেশ ভালো। তাই আবার বাবা বলে দিয়েছে যে এই গলির ভেতরে আসতে হবে না। আর আমাদের এই গলিটা দেখছো তো কেমন অন্ধকার অন্ধকার, কারণ এই সবে পুজো গেছে তো সব লাইটগুলো খুলে নিয়েছে, আর যেগুলো আগে ছিল ওগুলো কেটে গেছে। চলুন, বাবার গাড়িটা ওই দেখো দাঁড়িয়ে আছে, ওদেরকে তুলে দিই গাড়িতে। গাড়ির সামনে এসে যে কি বলবো, আমার ছেলে তো গাড়ি দেখে একদম ব্যস্ত হয়ে গেছে। সকালবেলা যেহেতু গেছিলাম গঙ্গার ধারে, তো ও ভাবছে যে টোটো করে ঘুরেছি, এবার আবারও গাড়িতে করে ঘুরে বেড়াবো। তাই ও দেখো আগে থেকে বসে গেছে, কিছুতেই নামবে না। ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে মায়েরা এবার বাড়ি চলে যাচ্ছে, তার দিদা দাদু আর বেড়াতে যাচ্ছে না তাকে ছেড়ে। ও ভাবছে যে বেড়াতে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না, তাই কিছুতেই ও নামবে না। ছোট মানুষ, প্রচুর তার বায়না। দেখুন একদম কিছুতেই সে নামবে না। ও ও দিদা দাদুর সাথে ঘুরে ঘুরে ওর ভারী মজা কিন্তু ও সেটা বুঝতেই পারছে না যে তাকে ছেড়ে তারা বাড়ি চলে যাচ্ছে। আমরা পাপা গাড়ি में जाएगा। तुम गाड़ी में जाना है? नाना एक ठो गाड़ी लेगा ना, तब हम लोग घूमेगा गाड़ी में। ठीक है ठीक है। नाना को बोले नाना जल्दी एक ठो गाड़ी ले लो। जल्दी 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 गाड़ी में बैठने होगा, चलो। हाँ जाएगा जाएगा, जाना है जाना है। हाँ माँ, बाय। जाना बाबा, दादी को लेके आना। उतरत नहीं है देखते हैं। हाँ ए गाड़ी का अंदर लाइट जलाना रे, दिख रहा नहीं। हाँ बाय बाय कर दे मामा को, बाय बाय कर दे। तो मामा कहाँ है? बहुत है। बाय कर दे मासी को, बाय बाय। চলুন, তাদের গাড়িটা চলে গেছে। আমার সাথে কাকিমা আর আমার শাশুড়ি এসেছিলেন, তাদেরকে নিয়ে এবার বাড়ির দিকে যাই। বাড়িটা বড্ড ফাঁকা, কিন্তু বাড়িতেও ফিরতেই হবে বলুন। চলুন, বাড়ির দিকে চলে এসেছি, ভেতরে যাই। ভেতরে গিয়ে ফাঁকা ঘরটাকে দেখি আর একবার। দেখো বন্ধুরা, ঘরটার কি অবস্থা, এত লোকজন হইচই, এখন যেন ঘরগুলো যেন মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে কামড়াতে আসছে, মানে কি বিচ্ছিরি যে লাগছে। কি আর করা যাবে, থাকতে হবে এই ঘরেই।
তো চলুন আমি ঘরগুলো গুছিয়ে দিই, আমার ছেলের ম্যামকে একটু ফোন করে দিই যাতে সে আসুক, পড়াক, যাতে আর একটু সময় পাস হোক, তার সাথে একটু গল্পও করব। তো চলো একটু ঘরটা গুছিয়ে নিই। একটা যে কাজ করব সেটার এনার্জিও পাচ্ছি না, আর এদিকে আমার ছেলে খট 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 করেই যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও ঘরটা ধীরে ধীরে গোছাই। এরপরে বাবা মা পৌঁছে যাবে, একটু ফোন করব, কখন পৌঁছায় সেটা জেনে আবার তোমাদের পরে জানাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজ তবে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।